السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى أما بعد فقد قال جل وعلا شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج بيت الله الحرام. الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে ঈমানের হালতে রমজানের পূর্বের মাস শাবান আল মুআজ্জমের প্রথম জুমার নামাজে মসজিদে আসার তৌফিক দান করেছে, বলুন আলহামদুলিল্লাহ। আজকে শাবান আল মুআজ্জমের 3 তারিখ, আর মাত্র 26 দিন পরেই অথবা 27 দিন পরেই আমাদের সামনে একটি মহান মাস সমাগত, শাহর রমাজান আল মুবারক। আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা এই কথা আলোচনা করেছি যে শাবান এবং রজব মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া বেশি বেশি পাঠ করতেন, সেটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই রমজান আল মুবারককে কেন্দ্র করে বেশ কয়েকটি ইবাদত আমাদের সামনে উপস্থিত। একটি হলো এই শাবান মাসে শবে বরাত বা লাইলাতুল নিসফি শাবান, এর 15 দিন পরেই শুরু হবে রমজান। রমজানে বেশ কিছু মাসলা মাসায়েল আমাদের সামনে আসবে। একটি হলো সেহরি খাওয়া, তারাবি পড়া। রমজানটা শুরু হবে চাঁদ দেখার মাধ্যমে, তাহলে চাঁদ দেখা সংক্রান্ত কিছু কথাবার্তা, চাঁদ উঠে গেলে এশার নামাজের পরে তারাবি পড়তে হবে, তারাবির কিছু মাসালা, তারাবি পড়া হয়ে গেলে পরে সেহরি খেতে হবে, সেহরির কিছু মাসালা, তারপরে নিয়ত করতে হবে, তারপরে রমজান রোজা শুরু হবে, তারপরে ইফতার হবে। এই রোজাকে কেন্দ্র করে কয়েকটি মাসালা, একটি হলো তারাবি, আরেকটি হলো সেহরি খাওয়া, আরেকটি হলো রোজার মাসালা, আরেকটি হলো ইফতারের মাসালা। এছাড়াও আমাদের দেশে অধিকাংশ মানুষ রমজান মাসকে কেন্দ্র করে যাকাত দিয়ে থাকে। যদিও যাকাত দেওয়ার জন্য রমজান মাস কোনো নির্ধারিত মাস নয়, যার যার বছর শেষ হবে, আর্থিক বছর যার যখন শেষ হবে
তখন সে যাকাত দিবে। কিন্তু যেহেতু রমজান মাসে একটি নফল ইবাদত ফরজ ইবাদতের সমতুল্য হয়, 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব হয়, সেই হিসেবে আমাদের দেশে বা অনেক জায়গাতে যাকাতের হিসাবটা রমজান মাসে করা হয়, যাতে 70 গুণ বেশি সওয়াব আমাদের আমল নামে আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। এখন রমজান মাস আসার আগেই রমজানের আলোচনা শেষ করে দেওয়া উচিত, কারণ রমজান শুরু হয়ে গেলে যদি রমজানের আলোচনা করে তাহলে তো কয়েক রোজা বাদ হয়ে যাবে। এই জন্য এই শাবান মাসে 4টি জুমার নামাজ, আজকে থেকে আমরা ইনশাআল্লাহ রমজানের আলোচনা শুরু করে দিচ্ছি। আগামী সপ্তাহে শবে বরাতের আলোচনা হবে, তারপরের সপ্তাহে যাকাতের আলোচনা হবে, তারপরের সপ্তাহে একদম রমজান ঘনিষ্ঠ মাসলা মাসাইলের আলোচনা হবে ইনশাআল্লাহ। রমজান মাসের পরিচয় আল্লাহ পাক কোরআনুল কারীমে এভাবে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ-শাহরা ফালইয়াসুমহু। কোরআন শরীফে আরবি 12 মাসের কোন মাসের নাম উল্লেখ নাই, একমাত্র রমজান মাসের নামটা কোরআন শরীফে উল্লেখ আছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে রমজান মাসটা কত দামি মাস। আল্লাহ পাক সরাসরি এই মাসের নামটা কোরআন শরীফে উল্লেখ করেছেন। কি বলছেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান, রমজানের মাস। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের পরিচয় আল্লাহ রোজার মাধ্যমে দিচ্ছেন না, এভাবে বলা দরকার ছিল যে রমজান মাস যে মাসে রোজা ফরজ করা হয়েছে। রমজান মাসের পরিচয় আল্লাহ দিতেছেন কোরআন নাজিল করা হয়েছে সেই হিসাবে। তারপরে আল্লাহ কোরআনের 2টা বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনটা হলো হুদাল লিন-নাস, সমগ্র মানব জাতির জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। হুদাল লিন-নাস, শুধু মুসলমানদের জন্য হেদায়েত সেটা নয়। আমরা অনেকে মনে করি যে কোরআন শরীফ মুসলমানদের কিতাব, এ কথা ভুল। কোরআন শরীফ পৃথিবীর সমস্ত মানুষের কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহ কি শুধু মুসলমানের না, দুনিয়ার সব মানুষের? সব মানুষের। আমাদের নবী শুধু আমাদের নবী নয়, বরং সমস্ত মানুষের নবী। সুবহানাল্লাহ। আর কোরআন শরীফ হলো হুদাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য হেদায়েত। এজন্য কোরআনের যে বক্তব্য, এটা শুধু মুসলমানদেরকে লক্ষ্য করে নয়, বরং সমগ্র মানব জাতিকে লক্ষ্য করে। এজন্য আল্লাহ বলছেন হুদাল লিন-নাস, এটা হলো মানুষের জন্য হেদায়েত গ্রন্থ। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েত এবং সত্য মিথ্যার মাঝে সুস্পষ্ট পার্থক্যকারী। তখন আল্লাহ বলছেন যদি তোমরা এই কোরআনের মাসটা পেয়ে যাও, অর্থাৎ এই কোরআনের মাসে তোমাদের যদি হায়াত থেকে জাগে, তোমরা যদি সুস্থ শরীরে জীবিত অবস্থায় এই মাসটা পেয়ে যাও, ফামান শাহিদা মিনকুমুশ-শাহরা, তোমরা যে এই মাসকে পেয়ে যাবে, ফালিয়াসুমহু, সে যেন এই মাসে রোজা রাখে। সুবহানাল্লাহ। তাহলে আমার এই আয়াতের, আল্লাহর কোরআন শরীফের আয়াতের বক্তব্য দ্বারা বোঝা গেল যে রমজানের পরিচয় আল্লাহ দিতেছেন কোরআনকে কেন্দ্র করে, এবং রমজানের পরিচয় কোরআনকে দেওয়ার পরে তারপরে আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ-শাহরা ফালিয়াসুম, তোমাদের ভিতরে কেউ যদি রমজানের এই মাসটা পেয়ে যায় তাহলে সে যেন রোজা রাখে। মুফাসসিরিনে কেরাম বলছেন যে আল্লাহ পাক সরাসরি রমজান মাসের পরিচয় দিয়ে দিত রোজার মাস হিসাবে, তা না দিয়ে রমজান মাসের পরিচয় দিতেছেন কোরআন দিয়া। তারপরে এই মাস যদি তোমরা পেয়ে যাও তাহলে রোজা রাখবা, এটা রহস্য কি? মুফাসসিরিনে কেরাম বলেন কোরআনুল কারীম হলো আল্লাহ পাকের কালাম। সুবহানাল্লাহ।
কোরআন, এই চারটা হলো আল্লাহর কিতাব। তবে তৌরাত, জবুর, ইনজিল এগুলো আল্লাহর কালাম নয়। তৌরাত, জবুর, ইনজিল এগুলো হলো আল্লাহর কিতাব, কিন্তু কোরআন শরীফ আল্লাহর কিতাব, সঙ্গে সঙ্গে আল্লাহর কালামও। আপনি বলতে পারেন হুজুর কিতাব আর কালামের পার্থক্য কি? কালাম হলো কথা, আর কিতাব হলো লিখিত কোন বস্তু। লিখিত বিষয়কে কিতাব বলে। একটা উদাহরণ দিলে জিনিসটা পরিষ্কার হবে। মনে করেন আপনি কারো কাছে চিঠি লিখতেছেন, প্রথমে আমার সালাম নিও, আশা করি ভালো আছো, বাড়ির সবাই কেমন আছে। এই চিঠি যদি আপনি লিখেন, লেখার সময় আপনি কলম দিয়ে চালায়া লিখবেন, মুখটা বন্ধ, শুধু লিখে যাচ্ছেন, মুখে কোনো আওয়াজ নাই, তাহলে এটা হবে কিতাব, লিখিত বিষয়। আর যদি আপনি চিঠি লেখার সময় কলমও চালায়া যান, সঙ্গে সঙ্গে মুখ দিয়ে উচ্চারণও করেন, তাহলে একই সঙ্গে কয় কাজ হবে? দুই কাজ হবে। একটা হবে আপনি মুখ দিয়ে আওয়াজ করতেছেন, আর একটা হলো কলম দিয়ে লিখে যাচ্ছেন। কলম দিয়ে লিখে গেলে এটার নাম হয় কিতাব, আর মুখ দিয়ে উচ্চারণ করলে এটার নাম হয় কালাম। তৌরাত, জবুর, ইনজিল এই তিনটা কিতাবকে আল্লাহ পাক তার জবান দিয়ে উচ্চারণ করেন নাই, আল্লাহ পাকের অস্তিত্বের ভিতর থেকে আওয়াজ দিয়ে পাঠ করেন নাই, শুধু ফেরেশতাদেরকে বলছেন এগুলো লিখে ফেলো, ফেরেশতারা লিখে ফেলছে। এই জন্য তৌরাত, জবুর, ইনজিলের নাম হচ্ছে কিতাব, কিন্তু কোরআন শরীফ আল্লাহ পাক ফেরেশতাদেরকে যে যেমন লেখায় নিছেন, সরাসরি আল্লাহ পাক আওয়াজ দিয়ে উচ্চারণ করে 30 পারা কোরআন শরীফ নবীকে শোনায় দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের সাথে তৌরাত, জবুর, ইনজিলের একটা মৌলিক পার্থক্য এটা। আমি আবার বলি, তৌরাত, জবুর, ইনজিল এটা ফেরেশতা কর্তৃক আল্লাহর হুকুমে লিখিত। কোরআন শরীফও আল্লাহ কর্তৃক ফেরেশতাদের মাধ্যমে লিখিত। কিন্তু তৌরাত, জবুর, ইনজিলের যে ভাষণ, যে পাঠ, এটা আল্লাহ পাক তার অস্তিত্বের ভিতর থেকে আওয়াজ দিয়ে শোনায় নাই। কিন্তু কোরআন শরীফের সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত 114টা সূরা পূর্ণাঙ্গ কোরআন শরীফ সরাসরি আল্লাহ পাক তার অস্তিত্বের ভিতর থেকে যে আওয়াজ দিয়ে জিবরাইলকে শোনাইছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনায় দিয়েছেন। এজন্য কোরআন শরীফ একই সাথে আল্লাহর আওয়াজ, আল্লাহর উচ্চারণ, একই সঙ্গে আল্লাহ কর্তৃক লিখিত। তৌরাত, জবুর, ইনজিল এটা শুধু ফেরেশতা কর্তৃক লিখিত, কিন্তু আল্লাহ কর্তৃক আওয়াজ দিয়ে উচ্চারিত নয়। এই জন্য তৌরাত, জবুর, ইনজিল ধ্বংস হয়ে গেছে। কারণ কি? কারণ হলো ওগুলো আল্লাহর কালাম ছিল না। কোরআন শরীফ কোনোদিন ধ্বংস হবে না, কারণ কোরআন শরীফ হলো আল্লাহ পাকের কালাম। এটা আল্লাহ পাকের একটি বিশেষ সিফত, বিশেষ গুণ। আল্লাহ যতদিন আছেন, যতদিন থাকবেন, যতদিন ছিলেন, চিরদিন আবাদুল আবাদ, ততদিন কোরআন থাকবে। বলেন সুবহানাল্লাহ। একটা হলো কোরআনের পাঠ, আর একটা হলো অরিজিনাল কোরআন। সরাসরি আল্লাহ পাক এই কোরআনুল কারীমকে আওয়াজ দিয়ে উচ্চারণ করে জিবরাইলকে শুনাইছেন। জিবরিল আলাইহিস সালাম ওই আওয়াজটা হুবহু নকল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনাইছেন। এই শোনানের কামটা হয়েছে রমজান মাসে। আল্লাহু আকবার। এই যে আল্লাহ পাক কোরআন নাজিল করা শুরু করেছেন, এটা শুরু হয়েছে রমজান মাসে লাইলাতুল কদরে। মক্কার এক পাহাড়, যে পাহাড়ের নাম হলো জাবালে নূর, ওই পাহাড়ের এক গুহা, তার নাম হলো গারে হেরা। জাবালে নূর নামক এক পাহাড়ের গুহায় গারে হেরাতে শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাম সর্বপ্রথম কোরআন শুনাইছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। শুরু হয়ে গেল কোরআন নাজিল করা। যেহেতু কোরআন নাজিল হয়েছে আল্লাহ পাক রমজান মাসে,
এই জন্যই রমজান মাসে আল্লাহ রোজা ফরজ করেছেন। সুবহানাল্লাহ। রোজার সাথে কোরআনের কি সম্পর্ক? রমজান মাসের সাথে সম্পর্ক হলো কোরআনের। এখন কোরআনের খাতিরে আল্লাহ রোজা দিচ্ছেন কেন? কারণ হলো যে কোরআন আল্লাহ পাক আমাদেরকে শুনিয়েছেন, আওয়াজ দিয়ে উচ্চারণ করেছেন, সেই আল্লাহ পাক খাওয়া দাওয়া করেন না। সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাক তার কোনো স্ত্রী নাই, সন্তান নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ যেহেতু পানাহার করেন না, খাওয়া দাওয়া করেন না, এই জন্য কোরআন যেহেতু আল্লাহর কালাম, আল্লাহর উচ্চারিত আওয়াজ, এই জন্য কোরআনের খাতিরে যেহেতু আল্লাহ খায় না, তো আল্লাহ তার বান্দাকে নির্দেশ করেছে, আমার বান্দারা তোমরা যদি রমজান মাস পেয়ে যাও, তোমরাও দিনের বেলা আমার সঙ্গে ভাত ধরো, না খেয়ে রমজানের রোজা পালন করো। এই জন্য রমজানের রোজার মূল ফিলোসফি হলো আল্লাহ খায় না, তা আমিও খাই না। রমজানের রোজার মূল ফিলোসফি হলো নফসে আম্মারাকে দমন করা। আল্লাহ পাক তার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো পানাহার করেন না। তো মানুষ যখন পানাহার না করে, তার সঙ্গে সে যেন আল্লাহর ভাবে ভাব ধরে। সুবহানাল্লাহ। একজন মানুষ যদি আর এক মানুষের ডিজাইনের কাপড় পরে, তা বলে তুমি ওই মানুষের ডিজাইনে ভাব ধরেছো। তা বান্দা যখন রোজা রাখে, সে যখন পানাহার বন্ধ করে দেয়, স্ত্রী সহবাস বন্ধ করে দেয়, সে যেন আল্লাহর সঙ্গে ভাব ধরে। সেই জন্য হাদিস শরীফে আছে, as-সাওমুলি, রোজা হলো আমার জন্য, একদম আমার জাতের সাথে সম্পর্ক, আল্লাহ পাকের অস্তিত্বের সাথে সম্পর্ক রোজা। কারণ আল্লাহ যেমন খায় না, বান্দাও যখন না খেয়ে থাকে, তখন আল্লাহ পাক ঘোষণা করেন, বান্দারে তুমি সারাদিন না খেয়েছিলে, সামনে খাবার থাকার পরেও খাও নাই, তুমি কি চাও? বান্দা ইফতার করার সময় যে দোয়াই করে, আল্লাহ সেই দোয়াই কবুল করে নেন। এই জন্য আমাদের সামনে যে রোজা আসতেছে, এই রোজার ভিতরে মৌলিক দুটো বিষয়, একটা হলো কোরআন শরীফ, আর একটা হলো রোজা। এই জন্য এই কোরআনের মাস হিসাবে রমজান মাসে তারাবির নামাজকে সুন্নতে মুআক্কাদা ঘোষণা করা হয়েছে। রমজান মাসের সাথে তারাবির নামাজের গুরুত্বপূর্ণ সম্পর্ক, এবং এই তারাবির নামাজ 20 রাকাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সারা রাত নামাজ পড়তেন, থেমে 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 থেমে। হযরত আবু বকরের যুগেও এরকম রমজান মাস সারা রাত কোরআন শরীফ শোনা হইতো, থেমে থেমে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এসে মানুষ কিছুটা অলসতা শুরু করলো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, তুমি তো কোরআন শরীফ খুব সুন্দর পাঠ করো, আমার মনে চায় তুমি রমজানের রাত্রে 20 রাকাত নামাজ পড়াইবে, আর নামাজের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করবা, যাতে পুরা রমজান মাসে এক খতম কোরআন নামাজের মাধ্যমে শ্রবণ করার সুযোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বেঁচে ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু বেঁচে ছিলেন, আব্দুর রহমান বিন আউফ বেঁচে ছিলেন, আরো অনেক বড় বড় সাহাবায়ে কেরাম বেঁচে ছিলেন। সকল সাহাবায়ে কেরাম এটা সমর্থন করেছে, মেনে নিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে 20 রাকাত তারাবির প্রচলন শুরু করলেন, এ ব্যাপারে সাহাবায়ে কেরামকে দ্বিমত করেন নাই, এটা সাহাবীদের ইজমা হয়ে গেছে, ঐক্যমত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেউ যদি এখন বলে যে না, হযরত ওমরের এই 20 রাকাত তারাবির কথা আমরা মানব না, আমি বলবো আপনি কি নবীকে বেশি বুঝেন না হযরত ওমর বেশি বুঝেন? ওমর হইল নবীর সাহাবী, শুধু সাহাবী নয়, নবীর শ্বশুর, এদিকে আবার দ্বিতীয় খলিফা, নবীকে কাছের থেকে দেখতেছে, এবং উপস্থিত সে সময়কার সকল সাহাবায়ে কেরাম হযরত ওমরের এই কথা মেনে নিয়েছেন। সমস্ত সাহাবায়ে কেরাম যেখানে ঐক্যমত হয়েছেন, 1400 বছর পরে আপনি 20 রাকাত তারাবির নামাজের বিরোধিতা করার অর্থ হলো সাহাবায়ে কেরামের বিরোধিতা করা। এই জন্য খবরদার, তারাবির নামাজ 20 রাকাত, মক্কা শরীফও 20 রাকাত, মদিনা শরীফও 20 রাকাত। বরং মদিনা শরীফে আগে 36 রাকাত ছিল। হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় 36 রাকাত ছিল। কিভাবে? প্রত্যেক 4 রাকাতের মাঝে মাঝে আবার 4 রাকাত নফল করতেন তারা। তাহলে 20 রাকাতের ভিতরে 5টা ফাঁক আছে।
তাহলে 4টে ভাগ আছে। 20 টাকার নামাজের কয়টা ভাগ আছে? 4টে ভাগ আছে। 4 ভাগে যদি 4 রাকাত করে নফল পড়ে তাহলে 4 4 16, আর 20 টাকা তার 16 রাকাত কয় রাকাত? 36 টাকা। তারাবির নামাজটা এমনই ছিল যে এটা সারা রাত ধরে পড়বে, 4 রাকাত পড়বে, আবার 4 রাকাত সম পরিমাণ সময় আরাম করবে। কিন্তু আমাদের দেশে আফসোস যে হাফেজ সাহেব তাড়াতাড়ি পড়ে ওই হাফেজ সাহেবের খুব সুনাম, আর যে হাফেজ সাহেব আসতে পড়ে ওই হাফেজ সাহেবের বদনাম। যেরকম ঠিক কিনা? এই জন্য এখন থেকে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ রমজান মাসে 20 রাকাত তারাবি যাতে সহিভাবে আমরা কোরআন শুনতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ পাকের বড় মেহেরবানি, আমাদের এই মাদ্রাসায়, আপনাদের এই মাদ্রাসায় 3 দিনের 7 দিনের খতম হয়, 10 দিনের খতম। যাদেরকে আল্লাহ তৌফিক দান করেছে আপনারা রমজান মাসে এখানে মাদ্রাসায় যারা ব্যস্ত ব্যবসায়ী 10 দিনের ভিতরে খতম শেষ করে হয়তো অন্য কাজে লেগে পড়বে। 7 দিনে খতম হয়, 5 দিনে খতম হয়। এই জন্য আপনারা চাইলে পরে তৌফিক যদি আল্লাহ দেয়, যাদের ব্যস্ততা আছে, ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা, এরা হয়তো রমজানের শুরুর 10 দিনে প্রত্যেকদিন 3 পারা করে শুনে 3 10 30 পারা শেষ করে অন্য কাজে যুক্ত হয়ে গেলেন। তবুও এক খতম কোরআন শরীফ শোনার যে সুন্নত, এই সুন্নতটা আদায় হয়ে যাবে। এই জন্য রমজান মাস হলো কোরআনের মাস। এই কোরআনের খাতিরে রমজান মাসে আল্লাহ রোজা ফরজ করেছে। কোরআনের মাহাত্ম্য হলো এটা আল্লাহর কালাম, আল্লাহর সঙ্গে কথা বলা। এটা হলো কোরআনের মূল ভিত, যেটা আল্লাহর কালাম, আমি আল্লাহর সঙ্গে কথা বলতেছি, এটা আল্লাহর আওয়াজ। এই জন্য যে ব্যক্তি কোরআন শরীফ পাঠ করে সে যেন আল্লাহর আওয়াজের সঙ্গে নিজের আওয়াজকে মিলিয়ে যায়। বাপে সন্তানকে বলে আপু বলো 1 2 3 4, ছাত্র মুখে মুখে শিক্ষকের মুখে মুখে 1 2 3 4 বলে। মানুষ যখন কোরআন তেলাওয়াত করে সে যেন আল্লাহর মুখে মুখে কথা বলে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফের একটা হরফ তেলাওয়াত করলে 10 নেকি, রমজান মাসে 1 হরফ তেলাওয়াত করলে 70 গুণ বেশি হলে 700 নেকি হয়। সুবহানাল্লাহ। এই জন্য এখন থেকে নিয়ত করেন যে ইনশাআল্লাহ রমজান মাসে কোরআন খতম দিব। 1 খতম হোক, 2 খতম হোক, 3 খতম হোক, 4 খতম হোক, যে পরিমাণ পারে। রমজানের রোজার আরেকটা মূল বৈশিষ্ট্য হলো বিরহ। ইসলামে 5টা ভিত্তি। 1 নম্বর হলো কালেমা, তারপরে হলো নামাজ, তারপরে রোজা, তারপরে যাকাত, তারপরে হজ। এটা হলো 5টা ইসলামের ভিত্তি। 5টা ইসলামের ভিত্তির সঙ্গে একটার সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ সুসম্পর্ক আছে। এটা বোঝা দরকার, তাইলে ইবাদত পালন করতে মজা পাওয়া যাবে। ইসলামের প্রথম ভিত্তির নাম হলো কালিমা, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি যখন কালেমা পড়ে নিলেন, কালেমা বিশ্বাস করে ফেললেন, তখন আপনার সঙ্গে আল্লাহর একটা সম্পর্ক হয়ে গেল। সেই সম্পর্ক হলো ঈমানের সম্পর্ক। মানুষের সাথে মানুষের প্রেম আর মহব্বতের সম্পর্ক হয়। কেউ যদি কাউকে বলে যে আমি তোমাকে এত টাকা মহারণা দিয়া সাক্ষীর উপস্থিতিতে বিবাহ করলাম, সে যদি বলে আলহামদুলিল্লাহ আমি রাজি হয়ে গেলাম, তাহলে বিয়ে হয়ে গেল। এই বিয়ের সম্পর্ক যখন হয়ে যায় তখন স্বামী আস্তে আস্তে স্ত্রীর জন্য মহব্বত পয়দা হয়। প্রয়োজনে স্ত্রীকে সে হাদিয়া দেয়, তোহফা দেয়, স্ত্রীর সঙ্গে সে সেজে গুজে থাকে। যখন মানুষ ঈমান আনলো, আল্লাহর সঙ্গে তার ঈমানের সম্পর্ক গড়ে উঠল। এখন যেহেতু আল্লাহর সঙ্গে একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে, মহব্বতের সম্পর্ক গড়ে উঠেছে, এখন আল্লাহর সঙ্গে তার দৈনন্দিন দেখা সাক্ষাৎ করা দরকার। এই জন্য আল্লাহ তার 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন যাতে করে একজন ঈমানদার বান্দা দৈনন্দিন 5 বার আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারে। এবং কোরআন শরীফে নামাজের কথা বলা হয়েছে এভাবে, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা প্রত্যেক নামাজের সময় সৌন্দর্য গ্রহণ করো। নামাজের সময় আতর দাও, মেসওয়াক করো, সুন্দর জামা কাপড় পরো, পরিপাটি হয়ে চুলে তেল দিয়া
চিরনি দিয়া, দাড়ি আশ্রয়া, চুল আশ্রয়া সুন্দর করে পরিপাটি হয়ে নামাজে আগমন করো। কেন? ইমানের দ্বারা আল্লাহর সঙ্গে আমার আপনার মহব্বত সৃষ্টি হয়েছে। এই মহব্বতের বহিঃপ্রকাশ হয়েছে নামাজের মাধ্যমে দৈনিক 5 বার। তাহলে মহব্বত আর একটু গাঢ় হয়েছে। এখন যখন মহব্বত আর একটু গাঢ় হয়েছে, তখন প্রেমিক তার প্রেমিকাকে কিছু হাদিয়া তোহফা দেয়, জায়গা কিনে দেয়, সেট কিনে দেয়, মালা কিনে দেয়, নাকের ফুল কিনে দেয়, দুল কিনে দেয়। বান্দা যখন আল্লাহর সঙ্গে মহব্বতে জড়ায় বসে, তখন বান্দা তার কামাই করা 100 টাকার 2.5 টাকা আল্লাহ রাস্তায় দিয়ে দেয়। এই জন্য ইসলামের ভিত্তিটা হলো প্রেম কেন্দ্রিক, মহব্বত কেন্দ্রিক, ভালোবাসা কেন্দ্রিক। কালেমা তৈয়বা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে একটা প্রেম সৃষ্টি হয়েছে। এই প্রেমের বহিঃপ্রকাশ হলো আল্লাহর সঙ্গে দেখা করা, কথাবার্তা বলা, 5 ওয়াক্ত নামাজ। আর 5 ওয়াক্ত নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত আছে। যখন আল্লাহর সঙ্গে আরেকটু মহব্বত গভীর হয়ে গেল, প্রেমিক যেমন প্রেমিকার জন্য বহু কিছু গিফট করে, বান্দাও আল্লাহর জন্য গরিব মানুষের জন্য 40 টাকায় 1 টাকা দান করে। এর নাম যাকাত। মহব্বত আরেকটু গভীর হয়েছে, তখন প্রেমিক যেমন প্রেমিকার সঙ্গে অনেক সময় বায়না ধরে, বিরহ পালন করে, খাওয়া দাওয়া ছেড়ে দেয়। আমরা আমাদের প্রত্যেকের জীবনে ছোটবেলায় বাপ মায়ের সাথে রাগ করে খাওয়া দাওয়া বাদ দিছি। এমন কোন মানুষ নাই যে জীবনে এরকম করেনি যে আজকে আমি ভাত খাবো না, রাগ করছি। মায়ের উপরে বাপের উপরে রাগ করে আর ভাত খাওয়া ছেড়ে দিচ্ছে। রোজাটার ভিতরে এই বৈশিষ্ট্য আছে যে বান্দা যখন রোজা রাখে, সে যেন আল্লাহকে বলে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমি সারাদিন খাবো না। এই জন্য হাদিস শরীফে আছে, রোজাদার যখন ইফতার করে তখন তার 2টা খুশি। রোজাদার ইফতার করার সময় যে দোয়া করে, আল্লাহ পাক সেই দোয়াই তার জন্য কবুল করে দেন। এই জন্য মানুষ যেমন বিরহ পালন করে, রমজানের রোজাও যেন আল্লাহর সঙ্গে এক বিরহ ভাব, বিরহের প্রেম, বিরহের ভালোবাসা। যে আল্লাহ আপনি খান না, আপনি পানাহার করেন না, আমিও সারাদিন আজকে পানাহার করবো না, একমাত্র আপনাকে খুশি করার জন্য। আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্ত না করে দিলে আমি ইফতার করবো না। মহব্বত আরো গাঢ় হয়েছে। যখন মহব্বত আরো গভীর হয়েছে, তখন বান্দা অস্থির হয়ে যায়। যে কাবা ঘরের দিকে তাকায় নামাজ পড়ি, যে রসুলের উপরে দরুদ পাঠ করি, সেই আল্লাহর ঘর, সেই রসুলের বাড়ি মদিনা শরীফ জিয়ারত না করে তার আর শান্তি হয় না। তখন সে বহু টাকা খরচ করে আল্লাহর ঘর জিয়ারতের জন্য পবিত্র হজে গমন করে। এই জন্য ইসলামে যে 5টি ভিত্তি, 5টি ভিত্তির সাথে একটার সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়িত। 1 নম্বর কালেমা, এটা মহব্বতের প্রথম ডায়লগ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন মানুষ এই কালেমা পড়ে, তখন আল্লাহর সঙ্গে তার সম্পর্ক হয়ে যায়। যখন কালেমা পড়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়েছে, তখন মনে চায় যে আমি আল্লাহর সঙ্গে বারবার কথা বলি, বারবার দেখা সাক্ষাৎ করি। এই জন্য 5 ওয়াক্ত নামাজের বিধান। আরেকটু ভালোবাসা গভীর হইলে যাকাত দেওয়া শুরু করে। আরেকটু ভালোবাসা গভীর হইলে আল্লাহর জন্য নিজে না খেয়ে থাকার অভ্যাস করে। আরেকটু ভালোবাসা গভীর হইলে সে জায়গা জমি বিক্রি করে হলেও আল্লাহর ঘর পবিত্র মক্কার জিয়ারতের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। আমাদের সামনে যে ইবাদত আসতেছে, এই ইবাদত হলো রমজানের রোজার ইবাদত। এর ভিতরে একটা বিরহ আছে। সেহরি খাওয়ার পর থেকে নিয়ে ইফতার করা পর্যন্ত বান্দা যেন আল্লাহকে বলে মনে মনে, আল্লাহ আপনি খাওয়া দাওয়া করেন না, তাই আমিও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি। আল্লাহ আপনি সবকিছু আমার জন্য তৈরি করেছেন খাওয়ার জন্য, আমি এই 1 মাস খাবো না দিনের বেলা, শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য, জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য। আপনি আমার জন্য জান্নাত না দেওয়া পর্যন্ত আমি ইফতার করবো না। বান্দা যখন ইফতারের আগে আল্লাহর কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহ তার জাহান্নাম মুক্ত করে জান্নাত দিয়ে দেন। এই জন্য রমজানের ভিতরে 2টা জিনিস আমাদের সামনে গুরুত্বপূর্ণ। একটা হলো কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত 2 ভাবে, একটা হলো নামাজের ভিতর, আর একটা হলো নামাজের বাইরে। নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত হতো তারাবি। এই জন্য সবাই 20 রাকাত তারাবি পড়বেন। কোন কোন মসজিদে বর্তমানে শোনা যাচ্ছে মহিলারাও নাকি তারাবির জামাতে শরীক হওয়ার ধান্দা করতেছে। আমাকে কয়েক জায়গা থেকে ফোন দিছে যে হুজুর আমাদের মসজিদে মহিলাদের তারাবির ব্যবস্থা করব,
সম্পূর্ণ নাজায়েজ। শুধু মক্কার মসজিদ আর মদিনা শরীফের মসজিদ ছাড়া কোন মসজিদে মহিলাদের জামাত জায়েজ নেই। এই জন্য মহিলাদের তারাবি বাড়িতেই পড়বে। বুখারী শরীফে হাদিসে আছে, খায়রু মাসাজিদিন নিসা ক্বালু বুয়ুতিহিন্না, মহিলাদের সর্বোত্তম নামাজের জায়গা হলো তাদের ঘরের কোণা। এই জন্য তারাবির নামাজের উসিলা দিয়া মহিলাদের মসজিদে যাওয়া জায়েজ নাই। আপনি বলতে পারেন মক্কাতে যায়, মক্কাতে সবার জন্য যায়, আর মদিনাতে যায়, মদিনাতে যায়, এটা নবীর মসজিদ। কিন্তু এই দুই মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে মহিলাদের তারাবি পড়ার কোনো জায়েজ নাই। এই জন্য মহিলারা ঘরেই করবে, বাড়িতেই করবে। 2 নম্বর তারাবি হলো 20 রাকাত পড়তে হবে। তবে অনেকে মনে করে যে তারাবি করতে পারি নাই, তাহলে মনে হয় আমার রোজা হবে না। তারাবি করতে পারে নাই, এই উসিলায় রোজা রাখা বাদ দিছে। এটা আর এক মূর্খতা। যদিও রমজানের রোজার সঙ্গে তারাবির সম্পর্ক, কিন্তু তারাবি না করলেও রোজা রাখতে হবে। কেউ যদি ভুলবশত তারাবি না করতে পারে বা যে কোনো কারণে তারাবি করতে পারেনি, তবুও তার রোজা রাখতে হবে। তারাবি না করলে রোজা রাখতে হবে না, এই কথা ভুল। তারাবি না করলেও রোজা রাখতে হবে। তবে যদি কেউ মুসাফির হয়, মুসাফির অবস্থায় তারাবি না করলে কোনো অসুবিধা নেই। হয়তো আপনি ঢাকায় যাচ্ছেন ব্যবসার কাজে বা অন্য কোনো কাজে, যেহেতু তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা। এই জন্য এখন থেকে দোয়া করি যে আল্লাহ আমাদের শরীরকে তুমি সুস্থ রাখো, যাতে রমজানের তারাবিটা আমরা সহিভাবে কোরআন তেলাওয়াত শুনতে পারি। তারাবির ভিতরে যাতে ঘুম না আসে, তারাবির মধ্যে ঘুমায় ঘুমায় সব আয়াত পার হয়ে গেল, তাহলে লাভ হবে না। এই জন্য তারাবির ভিতরে হাফেজ সাহেবের পড়াটা যাতে শুদ্ধ করে শুনতে পারেন, এই ব্যবস্থা করবে। আমাদের বিভিন্ন জায়গায়, গ্রামগঞ্জে অনেক জায়গায় তারাবির নামাজ হয় না। এটা বড় দুঃখের কথা, বড় আফসোসের কথা। প্রত্যেক জুমা মসজিদে তারাবির নামাজ পড়া আবশ্যক, জরুরি। যে মসজিদে জুমা হয় ওই মসজিদে তারাবির জামাতও হতে হবে। যদি তারাবির জামাত না হয়, তাহলে এলাকাবাসী একটা সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়ার গুনাহ হবে। আপনি বলতে পারেন, হুজুর আমাদের এখানে তারাবি পড়াবে কি? হুজুর নাই। এই জন্য আপনার করতে হবে কি, আপনি হুজুরকে বলবেন, হুজুর আপনি কি কাজ করেন? তো বলতেছে যে হুজুর আমি এই কাজ করি, এই কাজ করি, আমার তো সময় নেই। প্রয়োজনে হুজুরকে হাদিয়া দিয়ে হলেও আপনার তারাবির ব্যবস্থা করতে হবে। একটা হলো সূরা তারাবি, আর একটা হলো খতম তারাবি। অনেকে বলে যে হুজুর খতম তারাবি করে টাকা নেওয়া জায়েজ আছে কিনা? খতম তারাবি করে টাকা নেওয়া জায়েজ আছে কিনা এই প্রশ্নের আগে এই প্রশ্ন করা দরকার যে পাবলিকের জন্য হুজুরদেরকে হাদিয়া দেওয়া দরকার আছে কিনা। একটা মানুষ সারাটা মাস কোরআন শরীফ শোনাচ্ছে, বাড়িঘর ছেড়ে আপনার কাছে এখানে আছে, আপনার কি উচিত না যে আপনার এলাকার একজন হাফেজ সাহেবকে, একজন হুজুরকে আপনি কমাস কম তার প্রয়োজনের প্রতি খেয়াল রাখবেন? আমাদের দেশের আলেম ওলামা আপনি আর্থিকভাবে দুর্বল। এই জন্য পাবলিকের নিজের যে অধিকার, নিজের উপরে যে দায়িত্ব, যে পাবলিক ওলামায়ে কেরামের খোঁজ খবর নিবে, সেই ধান্দা করে না। জায়েজ আর না জায়েজ খুঁজে হুজুরকে কেমনে পেছনে ফালা যায়, সেই ধান্দা। আপনারা যদি ঠিক মতো হাদিয়া দিতেন, তাহলে হুজুর টাকা নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তবে হ্যাঁ, তারাবির নামাজের জন্য টাকা যদি দিতে চান, তাহলে ওই ইমাম সাহেবকে 2-4 ওয়াক্ত নামাজের দায়িত্ব দিয়ে দেন হাফেজ সাহেবকে। হয়তো ফজরের নামাজ, জোহরের নামাজ বা আসর নামাজ, এশার নামাজ 3-4 ওয়াক্ত বা 5 ওয়াক্ত নামাজের দায়িত্ব দিয়ে দিলেন। দেওয়ার পরে ওই 5 ওয়াক্ত নামাজ পড়ানোর খাতিরে তাকে টাকা দিয়ে দেন, তাহলে কোনো অসুবিধা নাই। যেহেতু তারাবির নামাজ পড়ায় টাকা নেওয়া জায়েজ আছে কিনা এটা নিয়ে মতভেদ হয়ে গেছে, এটা নিয়ে মাসলার সমস্যার সৃষ্টি হয়েছে। এখান থেকে বাঁচার জন্য ওলামায়ে কেরাম রাস্তা বলে দিচ্ছে, সেটা হলো হাফেজ সাহেবকে আপনি 5 ওয়াক্ত নামাজের কয়েক ওয়াক্ত অথবা পুরো 5 ওয়াক্ত নামাজের দায়িত্ব দিয়ে দেন, নামাজের পড়ানোর বিনিময়ে তাকে টাকা দেন, এতে কোনো অসুবিধা নাই। যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়ায় টাকা নেওয়া কি আছে, জায়েজ আছে। তারাবির মধ্যে আরেকটা মাসলা হলো, অনেকে করে কি তারাবি পড়ার আগ দিয়ে বসে থাকে, যেই না ইমাম সাহেব রুকুতে যায় দৌড় আসে রুকু ধরে। এটা না যায়, এটা অন্যায়, এটা গুনার কাজ। কারণ নামাজ থেকে অবহেলা বোঝা যায় যে আপনি নামাজের প্রতি বিরক্ত, নামাজ পড়তে আপনার ভালো লাগতেছে না, এই যে চুপ
ভিতরে বসে আছে, যেই না রুকুতে যাচ্ছে আসা দৌড় বের করলো, তাহলে হলো কি কোরআন শরীফ শোনার সওয়াব থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। নামাজের ভিতরে কোরআন শরীফ শোনার একটা ভিন্ন সওয়াব আছে, ওই সওয়াবটা পাইতে চাইলে প্রত্যেক রাকাতের শুরু থেকেই তাকবীরে তাহরিমা লাগতে হবে, প্রত্যেক রাকাতের শুরু থেকেই হাত বাঁধতে হবে। যদি আপনি প্রত্যেক রাকাতের শুরু থেকে হাত না বাঁধলেন, কিছু ছেড়ে দেন, তাহলে যে কয়টা আয়াত বাদ করবে ওই কয়েক আয়াত বাদ ছাড়া খতম হবে। এই জন্য আমরা তারাবির নামাজের ভিতরে এই কথা খেয়াল রাখবো, যাতে করে সুন্দর করে আমরা শুরু থেকেই নামাজটা আদায় করতে পারি। এই ছিল তারাবি। তারাবির পরে আসলো সেহরি খাওয়া। আমি ধারাবাহিকভাবে এটা বয়ান করতে থাকবো যতদূর যায়। সেহরি খাওয়া এটা সুন্নত, হাদিস শরীফে আছে, তোমরা কিছু না হোক একটা খেজুর খাই হলে সেহরি খাও। এই জন্য সেহরি খাওয়া সুন্নত, এটা ভিন্ন একটা ইবাদতের কাজ। আপনার খাইতে না মনে চাইলেও সেহরি খাবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরির সময় খেজুর খাইতেন, ছাতু খাইতেন। আমাদের দেশে আমরা ভাত খাই, এতে কোনো অসুবিধা নাই। আপনার খাইতে না মনে গেলেও এক ঢোক পানি খায় হলেও আপনি সেহরি খাবেন, যেহেতু সেহরি খাওয়ার মধ্যে বরকত আছে। হাদিস শরীফে আছে, ইন্না ফি সুহুরি বারাকা, সেহরির ভিতরে আল্লাহ বরকত আছে। অনেকে আছে কি সেহরি খাইতে মনে নাই, ঘুম থেকে ধরপড় করে উঠছে, উঠে দেখে আল্লাহু আকবার কেবল বলতেছে, তো এক ঢোক পানি খায়, কয় বাবা সেহরি না খেলে রোজা হয় না, সেহরিটা খায়নি। যেই না আপনি সেহরি খাইছেন রোজাটা ভেঙে গেছে। আজান শুরু হয়ে গেলে নয়, সেহরির টাইম শেষ হয়ে গেলে। আমাদের দেশের দুইটা ভুল বুঝাবুঝি আছে, আজান বন্ধ খাওয়া যাবে। আচ্ছা মুয়াজ্জিন যদি আজান 5 মিনিট পরে দেয়, তাহলে তো আপনার সেহরি খাওয়া এটা রোজা ভেঙে যাবে। এই জন্য সেহরির যে শেষ টাইম, ওই শেষ টাইমের ভিতরেই খাওয়া শেষ করতে হবে। এখন আমাদের দেশে আবার ক্যালেন্ডার ছাপায়, এক একজন এক এক মাপে। ইসলামিক ফাউন্ডেশন থেকে, বাংলাদেশ সরকারের ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক জেলার জন্য আলাদা আলাদা নামাজের এবং সেহরি ইফতারের সময়সূচি আছে। ওইটা দেখে আপনারা পালন করবেন। মোট কথা হইল, সেহরি খাওয়ার শেষ সময়ের পরে যদি কেউ খায় তাহলে তার রোজা নষ্ট হবে। সেহরি খাওয়া সুন্নত, কিন্তু টাইম শেষ হওয়ার আগে। আজান পর্যন্ত খাওয়া যাবে এই কথা ভুল। অনেকে বলে যে বুখারী শরীফে আছে যে বেলালের আজান পর্যন্ত তোমরা খাও। বেলাল কি টাইম পার হওয়ার পরে আজান দিছে? বেলালের আজান পর্যন্ত খাওয়া মানে বেলাল টাইম মতো আজান দিবে। আমাদের দেশের মুয়াজ্জিনের সাথে যদি টাইম মতো আজান না দেয়, তাহলে তার জন্য দেরি করে খাইলে পরে তার রোজাটা নষ্ট হবে। আরেকটা ভুল মাসালা, অনেকে মনে করে রাতের বেলা স্বপ্নদোষ হয়েছে অথবা শরীর নাপাক হয়ে গেছে, সে গোসল করে নাই। সে চিন্তা করতেছে নাপাক অবস্থায় আছি, আল্লাহকে একবার সকালবেলা গোসল করবো। সে বললো কি রোজাটা রাখলো। নাপাক অবস্থাতেও রোজা রাখতে হবে। কোন পুরুষ মানুষ যদি কোনো কারণে রাত্রেবেলা নাপাক হয়ে যায়, গোসল না করে, একদম সকাল 7-8টার সময় গোসল করে, তবুও রোজা রাখতে পারবে না, তবুও তার রোজা রাখতে হবে। সবচেয়ে বড় কথা, দিনের বেলা স্বপ্নদোষ হইলেও রোজা রাখবে না। কারণ যদি দিনের বেলা স্বপ্নদোষ হয়, তবুও কি হবে? রোজা রাখবে না। অনেকে পান খাওয়ার অভ্যাস আছে, সেহরি করে পান খাইছে, গুল লাগাইছে, খায় একটু ঝিমাইছে, আল্লাহু আকবার আজান দিছে, আজান দেওয়ার এক ঢোক শিখছে, রোজা ভেঙে গেছে। এই জন্য যারা পান খায়, গুল খায়, সেহরির টাইম আগেই শেষ করতে হবে। অনেকের অভ্যাস আছে ব্রাশ করা, টুথপেস্ট দিয়ে ব্রাশ করে, ভালো কথা। সেহরি শেষ হওয়ার আগেই টুথপেস্ট দিয়ে ব্রাশ করতে হবে। কিন্তু আপনি যদি সেহরির টাইম পার হওয়ার পরে টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন, তাহলে এই ব্রাশের মিষ্টি মিষ্টি ভাত যদি গলার ভিতরে চলে যায়, রোজা ভেঙে যাবে। সেহরির জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ মাসালা। পান, তারাবির নামাজ 8 রাকাত পড়া যায় হবে না, তারাবির নামাজ 20 রাকাতই পড়তে হবে। সেহরির মধ্যে 3টে জিনিস খেয়াল রাখবেন। টাইম শেষ হওয়ার আগেই সেহরি খাওয়া শেষ করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, সেহরি কিছু না কিছু খাওয়াটা সুন্নত। 3 নম্বর, সেহরি না খাইলেও রোজা হবে। সেহরি না খাইলেও, অনেকে মনে করছে সেহরি খাইলেন না তাহলে রোজা বের হয়নি, ভুল কথা। 4 নম্বর, যদি কেউ নাপাক থাকে, নাপাক অবস্থাতেও সেহরি খাক আর না খাক, তবু তার রোজা রাখতে হবে। নাপাক অবস্থাতে রোজা বাদ দেওয়া যাবে না। মুস্তাহাব হলো সেহরিটা শেষ টাইমে খাওয়া। অর্থাৎ মনে করেন যে 4:20 পর্যন্ত সেহরি খাইতে পারবেন, কথা কথা
আপনি যদি 4:20 পর্যন্ত সেহরি খাইতে পারেন, তাহলে এমন ভাবে সেহরি খাইবেন যাতে সেহরি খাওয়া শেষ, টাইমও শেষ। এটা সুন্দর। কারণ ইসলাম মানুষকে কষ্ট দিতে চায় না। ইসলাম চায় যতটুকু তাকে সুযোগ দেওয়া যায় সবটা সুযোগ যাতে সে ব্যবহার করতে পারে। অনেকে করে কি, এরা 1-2টার দিক সেহরি খায় শুয়ে বসে। এটা সুন্নত নয়। সুন্নত হইল যে যতটুকু টাইম পর্যন্ত খাওয়া যায় ততটুকু আপনি খাইতে থাকেন, কোনো অসুবিধা নাই। আর একটা ছোট্ট কথা বলে শেষ করি, নিয়ত। রোজার নিয়ত এটা মুখ দিয়ে বলা জরুরি না, অন্তরে হলেও চলবে, তবে মুখ দিয়ে বললে পরে ভালো। আরবিতে বলার দরকার নাই, মুখে মুখে এটা বললেই হবে যে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য রমজানের রোজা রাখতেছি, তাহলেই তার রোজা। কেউ যদি রমজান মাসে নিয়ত করে যে আল্লাহ আমি নফল রোজা রাখতেছি, তবু ফরজ রোজা হয়ে যাবে। নিয়ত হলো অন্তরের সংকল্প। নাওয়াইতু আসুম্মা গাদার মিন শাহরি রমাদান মুবারাক, এত কিছু আরবিতে বলার দরকার নাই। বরং আপনি বাংলা দিয়ে মুখ দিয়ে বললেই হবে যে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য রমজানের রোজা রাখতেছি। এতটুকু যদি না বলেন, শুধু মনে মনে যদি নিয়ত থাকে যে আমি রোজা রাখতেছি, তবু আপনার রমজানের রোজা আদায় হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে রমজানের মাসালা মাসাইল গুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ সবে বরাত নিয়ে আলোচনা করব, তারপরে ইনশাআল্লাহ যাকাত নিয়ে আলোচনা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা